প্রিয় দর্শক, গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বাংলাদেশের আইটিসি কোর্টে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায় ঘোষণা হয়েছে গেল 17ই নভেম্বর 2025, কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে যে সেই রায়ে আজ পর্যন্ত বিচারকরা কোনো স্বাক্ষর দেয়নি। এর আগেও এই কোর্টে প্রায় 56টা রায় ঘোষণা হয়েছিল। তারা যেদিন রায় ঘোষণা হয়েছে সেদিনই কিন্তু সব বিচারক সেই রায়ের উপরে বা রায়ের কপিতে স্বাক্ষর করেছেন। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা হয়েছে 256 পাতার রায়, সেখানে এখন পর্যন্ত 8 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বিচারক সেই রায়ের কপিতে সিগনেচার করেনি, স্বাক্ষর করেনি। তাহলে কি ঘটতে যাচ্ছে? আসলে কি তাদের ভিতরে অন্য কোনো চিন্তা করতেছে? কোনো বিশ্বের কোনো বড় বড় যে নামকরা মানবাধিকার সংস্থা, তারা কিন্তু এই রায়কে স্পষ্ট বলেছে যে আমরা ফাঁসির রায় বা কারো ফাঁসি হোক, এটা আমরা চাই না, এই রায় আমরা মানতে পারি না। তো বিচারকরা যেহেতু এই রায়ে সিগনেচার করেনি, স্বাক্ষর করেনি, তাহলে ভিতরে কি ঘটতেছে? সরকার কি অন্য কোনো খেলা খেলতেছে, না এটা নিয়ে তালবাহনা করতেছে, না ভিতরে ভিতরে টালমেটাল অবস্থা, না বিদেশিদের চাপে এই স্বাক্ষর হবে না? কি হচ্ছে দর্শক? আপনাদের মতামত আমার কাছে জানাতে পারেন, গ্লোরি টিভিতে জানাতে পারেন আপনাদের মতামত, আসলে কি হচ্ছে। আর সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।